প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আগামী 2 তারিখ অর্থাৎ সোমবার মাধ্যমিক ফাইনাল এক্সাম, তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলা সাবজেক্টের সম্পূর্ণ নিখুঁত সাজেশন নিয়ে। এই ভিডিওতে আমি তোমাদের জন্য গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ এবং কোনি থেকে এমন গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা প্রশ্ন দেব, যে প্রশ্নগুলি থেকে আগামী 2 তারিখ বাংলা পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং পরীক্ষার আগে প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে যাও, তাহলে বাংলা সাবজেক্টে 90-এ 90 হবে তোমার হাতের মুঠোয়। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও, আর ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2026, বিষয় বাংলা। এই ভিডিওতে আমি তোমাদের জন্য বাংলা সাবজেক্টের পূর্ণাঙ্গ সাজেশন অর্থাৎ গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ এবং কোনি থেকে সবথেকে নিখুঁত অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি একটু লম্বা হবে, তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আলোচিত প্রতিটি প্রশ্ন খাতায় লিখে নাও, তাহলেই বাংলা সাবজেক্টে 90-এ 90 হবে তোমার হাতের মুঠোয়। যেহেতু আর মাত্র কয়েকদিন পরেই তোমাদের বাংলা পরীক্ষা, তাই এই ভিডিওতে আমি যে সমস্ত প্রশ্ন বলে দেব, শুধুমাত্র এই কদিন এই প্রশ্নগুলি পড়ো, তাহলেই তোমাদের সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। তোমাদের প্রথম গল্প জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু গল্প থেকে 2025 সালে একটি 3 মার্কের প্রশ্ন এসেছে, তাই এই গল্প থেকে আমি তোমাদের জন্য 5 মার্কের কয়েকটি প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি এই কদিন ভালোভাবে প্র্যাকটিস করো। প্রথম কোশ্চেন, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল, তার এমন মনে হওয়ার কারণ কি? নেক্সট, কোশ্চেন নম্বর 3, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক বিষয়টি কি তা ব্যাখ্যা করো। এক্ষেত্রে বক্তার আশাবাদ কিভাবে ধরা পড়েছে তা স্পষ্ট করো। নেক্সট, কোশ্চেন নম্বর 4, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। জ্ঞানচক্ষু গল্প থেকে এই 4টে প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। এছাড়া তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলে যায়, এই প্রশ্নটিও তোমরা দেখে যাবে। নেক্সট, অর্থাৎ তোমাদের দ্বিতীয় গল্প বহুরূপী। বহুরূপী গল্প থেকে যে কোনো একটি 3 বা 5-এর প্রশ্ন 100% আসবেই। তাই তোমরা প্রথমে এই গল্পটি ভালোভাবে রিডিং পড়ে নেবে, তারপর এই প্রশ্নগুলি রেডি করো, তাহলেই 100% কমন পাবেই। প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝো? হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য কি? পরের প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তা কোন প্রসঙ্গে এ কথা বলেছেন? এই উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, বহুরূপীর জীবনের যে মর্মান্তিক বেদনার কথা বহুরূপী গল্পের মাধ্যমে বোঝাতে চাওয়া হয়েছে, তা নিজের ভাষায় ব্যাখ্যা করো। অথবা, খাঁটি মানুষ তো নই, এই বহুরূপী জীবন এর বেশি কি আশা করতে পারে? বহুরূপী জীবনের এই ট্র্যাজেডি পাঠ্য বহুরূপী গল্প অবলম্বনে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। পরের প্রশ্ন, চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবুর পরিচয় দাও, তার চমকে ওঠার কারণ আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 6, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসটির কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন? পরের প্রশ্ন, অদৃষ্ট
কখনোই হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিল? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? নেক্সট কোশ্চেন নম্বর 8, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো। এই 8টি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে রেডি করো, কেননা বহুরূপী গল্প থেকে এই 8টি প্রশ্নের মধ্য থেকে 3 বা 5-এর প্রশ্ন তোমরা 100% কমন পাবেই। নেক্সট তোমাদের পরের গল্প পথের দাবি। পথের দাবি গল্প থেকেও 2025 সালে কোনো 3 বা 5-এর প্রশ্ন হয়নি, তাই এবছর এই গল্পটিও বহুরূপী গল্পের মতো সমান গুরুত্বপূর্ণ। তাই এই গল্পটিও প্রথমে তোমরা পাঠ্য বই থেকে খুব ভালোভাবে রিডিং পড়ো, তারপর আমি যে প্রশ্নগুলি বলে দিচ্ছি এই প্রশ্নগুলি প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বক্তা কার সম্পর্কে কথা বলেছেন? তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, অপূর্ব হঠাৎ চমকিত হইয়া বলিয়া উঠিল ওই যে। প্রসঙ্গ কি? চমকিত হয়ে উদ্দৃষ্ট ব্যক্তির সঙ্গে যে কথাবার্তা হয়েছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াশ করবার দরকার নেই বড়বাবু। জানোয়ারটা বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? তাকে ওয়াশ করার দরকার নেই কেন? পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক আশাকের বিস্তারিত বিবরণ দাও। নেক্সট কোশ্চেন নম্বর 5, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে, তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? নেক্সট কোশ্চেন নম্বর 6, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। বক্তাকে, তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? নেক্সট কোশ্চেন নম্বর 7, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ। বক্তাকে, তার এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না। হে তলোয়ারকার, মেয়েটিকে, তাকে কার্যকুশলা বলার কারণ কি? নেক্সট কোশ্চেন নম্বর 9, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পর এসে অনুভব করল। কোন জিনিসকে ভ্রম বলা হয়েছে, সে কিভাবে ভ্রমকে উপভোগ করলো? এই 9টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি থেকেই তোমরা কমন পাবে, তাই তোমরা প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে রেডি করো, তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। পরের গল্প অদল বদল। অদল বদল গল্প থেকে 2025 সালে একটি 3 এবং একটি 5 মার্কের প্রশ্ন চলে এসেছে, তাই এই গল্প থেকে তোমাদের আর কোনো বড় প্রশ্ন হবে না, শুধু শর্ট প্রশ্ন। ভালো করে পড়ো। নেক্সট, নদীর বিদ্রোহ। এই গল্প থেকেও একটি 5 মার্কের প্রশ্ন 2025-এ এসেছে। তোমাদের জন্য এই গল্প থেকে 3 এবং শর্ট প্রশ্ন আসবে, তাই আমি তোমাদের জন্য মাত্র কয়েকটি 3 মার্কের প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে রেডি করে যাও, তাহলেই নদীর বিদ্রোহ এই গল্প থেকে তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, এবং তোমাদের প্রথম কবিতা অসুখী একজন, পাবলো নেরুদার লেখা। এই কবিতা থেকে 2025-এ কোনো 3 বা 5-এর প্রশ্ন হয়নি, তাই তোমরা এই কবিতাটি খুব ভালোভাবে রিডিং পড়ে আমি যে প্রশ্নগুলি বলে দিচ্ছি এই প্রশ্নগুলি অত্যন্ত যত্ন সহকারে প্র্যাকটিস করো। প্রথম কোশ্চেন, আমি তাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিয়েছিলেন? তাকে তিনি কিভাবে রেখে এসেছিলেন? নেক্সট কোশ্চেন নম্বর 2, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কি? নেক্সট কোশ্চেন নম্বর 3, যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন? নেক্সট কোশ্চেন নম্বর 4, শান্ত হলুদ দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন? তাদের কি পরিণতি হয়েছিল
অথবা তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা, কেন তারা স্বপ্ন দেখতে পারলো না। নেক্সট কোশ্চেন নম্বর 5, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা বলতে কবি প্রশ্নোদ্ধৃত অংশে কি বুঝিয়েছেন। পরের প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, অপেক্ষামান এই নারীর মধ্য দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে অনির্বাণ রূপটিকে ফুটিয়ে তুলেছেন তা পাঠ্য কবিতা অবলম্বনে আলোচনা করো। অথবা যুদ্ধের নেতিবাচক ভাবের পাশাপাশি যে মানবিক আবেদন অসুখী একজন কবিতায় প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 7, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যুদ্ধের পরিণতি কি হয়েছিল। পরের কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষ। এই কবিতা থেকে 2025 সালে একটি 3 মার্কের প্রশ্ন চলে এসেছে, তাই এই কবিতা থেকে তোমরা 5 মার্কের প্রশ্ন খুব ভালোভাবে রেডি করো। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলি তোমরা দেখে নাও। নেক্সট কবিতা আফ্রিকা। আফ্রিকা কবিতা থেকে 2025-এ একটি 5 মার্কের প্রশ্ন চলে এসেছে, তাই এই কবিতা থেকে কোনো 5 মার্কের প্রশ্ন তোমাদের জন্য আসবে না। তোমরা এই কবিতা থেকে 3 মার্কের প্রশ্ন, অর্থাৎ আমি যে প্রশ্নগুলি দিয়েছি এই প্রশ্নগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো। পরের কবিতা অভিষেক, মাইকেল মধুসূদন দত্তের লেখা। এই কবিতা থেকে তোমাদের এবছর কোনো 3 বা 5-এর প্রশ্ন হবে না, তোমরা শুধু এই কবিতা থেকে শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ ও এসসিকিউ প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করো। নেক্সট প্রলয় উল্লাস, কাজী নজরুল ইসলামের লেখা। এই কবিতা থেকে তোমাদের এবছর 3 এবং 5-এর প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন। নেক্সট কোশ্চেন নম্বর 2, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, তার আশার তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বরের জটা ও শিশু চাঁদের কর এই দুই চিত্রকল্পের মেল বন্ধনের স্বরূপ বুঝিয়ে দাও। যেহেতু একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বাংলা সাবজেক্টের পূর্ণাঙ্গ সাজেশন দিয়ে দেব, তাই ভিডিওটি একটু লম্বা হবে। তোমরা যত্ন সহকারে ভিডিওটি দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা দাগিয়ে নাও, কেননা আগামী 2 তারিখ বাংলা পরীক্ষায় এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় 100% কমন আসবেই। পরের প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, সে কে, ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। চরাচর শব্দের অর্থ কি, চরাচর স্তব্ধ কেন লেখো। পরের প্রশ্ন, ওই নতুনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়। প্রলয় উল্লাস কবিতার বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর। প্রলয় নতুন সৃজন বেদন, কোন ধ্বংসের কথা বলা হয়েছে, প্রলয়কে নতুন সৃজন বেদন বলার তাৎপর্য কি। পরের কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান, কবি জয় গোস্বামী। এই কবিতা থেকে 2025 সালে কোনো 3 বা 5-এর প্রশ্ন হয়নি, তাই এই কবিতাটিও খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চেন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে বলতে কি বোঝানো হয়েছে, অথবা অস্ত্র ফেলো কবি অস্ত্র ফেলার কথা বলেছেন কেন। নেক্সট কোশ্চেন নম্বর 2, গানের বর্ম আজ পরেছি গায়ে। গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন। পরের প্রশ্ন, মাথায় কত শকুন বা চিল। শকুন বা চিল শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি যে প্রশ্নগুলি তোমাদের দিয়েছি কোনো প্রশ্ন তোমরা বাদ দেবে না, কেননা প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, আর এই প্রশ্নগুলি থেকেই তোমরা 100% কমন পাবেই। নেক্সট এবং তোমাদের লাস্ট কবিতা সিন্ধু তীরে। এই কবিতা থেকে 2025 সালে কোনো 3 বা 5-এর প্রশ্ন হয়নি, তাই এবছরের জন্য এই কবিতা থেকে 3 বা 5-এর প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত।
প্রশ্নগুলি তোমরা দেখে নাও। নেক্সট, প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি কলম। তোমাদের দুটি প্রবন্ধ রয়েছে, এই দুটি প্রবন্ধ থেকে দুটি 5 মার্কের প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা যে কোনো একটি প্রবন্ধ খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে। আমি সাজেস্ট করব তোমরা হারিয়ে যাওয়া কালি কলম এই প্রবন্ধটি খুব ভালোভাবে রেডি করো। হারিয়ে যাওয়া কালি কলমের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন? পরের প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। নেক্সট, কোশ্চেন নম্বর 3, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কাছে কলম অস্পৃশ্য? প্রাবন্ধিকের এইরূপ বক্তব্যের কারণ কি? নেক্সট, কোশ্চেন নম্বর 4, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন, তা বুঝিয়ে লেখো। পরের প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। সবই এর পরিচয় দাও। উল্লেখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে আলোচনা করো। এবার আলোচনা করব সিরাজউদ্দৌলা নাটক থেকে মোস্ট ইম্পর্টেন্স 4 মার্কের প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপানা। বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান? পরের প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? নেক্সট, কোশ্চেন নম্বর 4, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে এবং কেন? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? নেক্সট, কোশ্চেন নম্বর 6, সিরাজউদ্দৌলা নাটক অবলম্বনে সিরাজের চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট, এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 7, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি? আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে কোনি, প্রবন্ধ রচনা এবং সংলাপ ও প্রতিবেদনের এক নিখুঁত এবং লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।